শোনো, তোমার ব্যাপারে আমি অনেক কিছু শুনছি। আমার মনে হয়েছে আমার ওই বিচ্ছু মাইয়ারে তুমি একমাত্র সাইজ করতে পারবা। সাইজ করতে পারবো মানে বুঝলাম তো। মানে হইতেছে আমার মাইয়া সে নিজে নিজেই মনে করে সে নাকি এলাকার সবচেয়ে সেরা সুন্দরী, রূপে গুণে সে নাকি সবার চেয়ে সেরা। কিন্তু একটা ব্যাপার, সেটা হইল লেখাপড়ায় সে খুবই দুর্বল, একেবারে লবডঙ্কা। মেট্রিকে 2 বার ফেল মারছে, ইন্টারে 2 বার, 3 বারের বার অনেক কষ্টে টাইনে টুনে পাস করছে। 3 বারে ইন্টার পাস করতে পারবে বলে মনে হয় না, 4 বারও লাগতে পারে। ফেল কেন করে? প্রেমে করে সময় পায় না, পড়া এখন কোন সময়? প্রেম করার সময় পানা মানে বোঝো নাই? 4 বার পালাইছে। ওই 4 বার আমি ধরে নিয়েছি। সার্বজনীন তো চরিত্র সমস্যা। কথা বেশি কর। কিছু মনে করবেন না, ও তো আপনার আপন মেয়ে না। আপন মেয়ে না মানে? ওকে আবার পর মেয়ে? সেটা বলছে কোনো তো গুণাগুণ শুনলাম না, কোনো বাবাই তো আসলে। শোনো, তুমি টিচার, তুমি খুব ভালো করেই জানো ডাক্তার আর টিচারের কাছে কোনো কিছু লুকাইতে হয় না। তাই মেয়ের সবকিছু আমি তোমার কাছে খুলে করলাম। ডাক্তাররা যদি তুমি ঠিক মতো রোগ নির্ণয় করতে না পারো তাহলে চিকিৎসা করবা কেন? হ্যাঁ? এর আগে 2 জন স্যারের প্রেমে পড়ছিল, একজনের সাথে ভাইগা গেছিল, তারে দইরা আইনে আচ্ছা মতো মার দিয়া হাত পা ভাঙিয়া দিছি, ভাঙিয়া এখানে ফালা রাখছি। এখন তুমি তোমার কাজে লাগে যাও। বইটা বের করো। স্যার, আজকে আপনি আমাকে প্রথম পড়াতে আসছেন না। প্রথম দিন কি হয়? ইন্ট্রোডাকশন। তো আজকে আমরা নিজেদের মধ্যে ইন্ট্রোডিউস হই, তারপর না হয় পড়বো। কালকে আমরা পড়বো না। ওই যে ছোটবেলায় একটু দেখছেন, ছোটবেলায় যখন প্রথম ক্লাসে যাই, স্যার ম্যাডাম কি জিজ্ঞেস করে, নাম, ঠিকানা, বয়স, হ্যাঁ তেন, আমরা আজকে এগুলোই বলি না স্যার। সমস্যা কি? পরিচয় পর্বটা শেষ করি। আর কি মনে হয় আর কোনো ইন্ট্রোডাকশন দরকার আছে? ও এমন স্যার আমার লাইফে আমি জীবনে দেখিনি। আরে ভাই, এরকম মানুষ আছে নাকি যে পড়া ছাড়া একটা কথা শুনবো না? হ্যাঁ, এই যে একটু পড়াইবো আমার পড়াইতে, আয় যদি দেখে আমি বাড়িতে নাই, নকল যে বাবার কাছে, আমার কাছে যাইবো, আপনার মাইয়া নাই, আব্বা দিব। ভাই হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে? স্যার, আমি তো আপনার ছাত্রী। স্যার, একটা কথা বলার ছিল স্যার। কি না? স্যার, আমি না অনেক অসুস্থ। আজকে অসুস্থ কারণ মা। আচ্ছা ঠিক আছে, বাকি স্যার, আমি না আজকে পড়তেও পারবো না। ও আল্লাহ, মাফ করো আল্লাহ, এত পেট ব্যথা স্যার। পেট ব্যথা কেমন? আজকে আমি প্রাইভেটে পড়তে পারবো না স্যার। কি হয়েছে? ও মা গো মা, স্যার কেমনে যে বলি স্যার, বুঝেন না আমি অসুস্থ। কি সমস্যা সেটা বলো। হয় না কত সমস্যা মেয়েদের কি সমস্যা আর কি স্যার, আমি কেমনে বুঝাই আপনি বুঝেন না স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে